জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে। বেসরকারি ব্যাংক ইউসিবির সাথে 5 বছরের চুক্তি করেছে ফেডারেশন। ঠিক কত টাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্পষ্ট না করলেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে দৃঢ় সম্পর্কে করতে জোর দেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। অপেক্ষার প্রহর শেষ হয়েছে প্রায় 1 দশকের। দীর্ঘ এই সময়ের পর জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে ইউসিবি ব্যাংক। 5 বছরের জন্য পুরুষ দলকে পৃষ্ঠপোষকতা করবে এই ব্যাংক। ঠিক কত টাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা খোলাসা না করলেও সামনের দিনগুলোতে পৃষ্ঠপোষক কোম্পানির সাথে দৃঢ় সম্পর্ক করার প্রত্যয় বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। আমাদের চুক্তিটা 5 বছরের জন্য হয়েছে। চুক্তি ডিটেলসগুলো আমরা অতীতের মতো ডিসক্লোজ করছি না। বাট এতটুকু বলতে পারি যে আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের চুক্তিটা কিন্তু ক্যাশ পোর্শনও আছে, কাইন্ড পোর্শনও আছে। ইউসিবির একটা বৃহত্তম ডিজিটাল মিডিয়া টিম, মার্কেটিং টিম এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে। তো ওনারা কিন্তু ওই নেটওয়ার্কের মাধ্যমেও যতগুলো অবদান রাখা যায়, কিছু কিছু ব্র্যান্ডিংয়ের মেজার নেওয়া যায় এবং প্লেয়ার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা কিন্তু ওই পার্টনারশিপে থাকবেন। হামজা ফাহমিদুল সহ প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন দিনের সূচনা হবে বলে মনে করেন বাফুফে বস। সেই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তাবিথ আউয়াল। চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম বড় আছে, ইউসিবি এর বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর, তাদেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে। তো সব ব্র্যান্ড ভ্যালু বিবেচনা করে প্রোজ এন্ড কনস চিন্তা করে আমরা চুক্তি করতে যাচ্ছি। বাফুফের নতুন কমিটির 6 মাস পূর্ণ না হতেই একের পর এক চমক দিচ্ছে তারা। ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিট স্পন্সরের সাথে এবার পুরুষ দলের পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে। তবে অ্যাওয়ে জার্সিতে ফুটবলারদের ছাড়া উন্মোচন কতটুকু যৌক্তিক হলো সে বিষয়ে নিজেদের অবস্থান জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। যখন উনি আসবে তখন উনি বিকামস এ মেম্বার অফ দ্য ন্যাশনাল টিম ক্যাম্প। তো ক্যাম্প থেকে বের করে এনে আমরা কোনো কিছু করতে পারি না উইদাউট কোচের কনসেন্ট ছাড়া। তো কোচের উইন্ডোটা খুব কম। আমাদের টিম ফটোশ্যুট হবে, প্রেস মিট হবে এবং তারপরে ওরা প্র্যাকটিস করবে অ্যান্ড কোচ আবার টিম মিটিংও করবে। জাতীয় দলের একটি জার্সি প্রতিনিধিত্ব করে একটি দেশকে, যা গায়ে চাপিয়ে ফুটবলাররা মাঠে নামেন নিজের সেরাটা দিতে। তবে বাণিজ্যিকীকরণের জন্য আগেভাগেই তা বাজারে ছেড়ে দেওয়া কতটুকু যৌক্তিকতার মধ্যে পড়ে সেটি এখন মূল প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।